আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরবি অ্যালফাবেট শিখবো। আজকে আরবি হরফ ২৯টি সহি শুদ্ধ করে শিখব। আসলে মূলত আমরা না পারার কারণ হলো, অথবা অশুদ্ধ কোরআন শিখার কারণ হলো, আমরা যেই হরফগুলা রয়েছে হরফগুলাতে আমরা ভুল করি, হরফগুলো আমরা অশুদ্ধ করে পড়ি। আলিফ, আলিফ উপর থেকে নিচের দিকে খাড়া টান, তার নাম আলিফ। বা, এক আলিফ টান হবে। বা, বা সোজা টানের দুই মাথা উঁচু, নিচে একটি নোক্তা, তার নাম বা। তা, এক আলিফ টান হবে। তা সোজা টানের দুই মাথা উঁচু, নিচ উপরে দুইটি নোক্তা, তার নাম তা। সা নরম হবে। সা সোজা টানের দুই মাথা উঁচু, উপরে তিনটি নোক্তা, তার নাম সা। জিম শক্ত হবে। জিম, জিম শক্ত হবে। হা, হা গলার মধ্য থেকে উচ্চারণ হবে। হা না, হা, হা গলার মধ্য থেকে। খ মোটা করে পড়তে হয়। খ, দাল এক আলিফ টান হবে। দাল বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আমরা এই হরফগুলা একটু সতর্ক অনুযায়ী শিখাইব। তাহলে সহি শুদ্ধ করে যদি হরফগুলা বাচ্চারা উচ্চারণ করতে পারে, সেক্ষেত্রে আরবি শেখার জন্য তারা আরবি সহি শুদ্ধ করে পড়তে পারবে। তো হরফগুলা যদি আমরা এখানে যদি খা বলি, হবে না। খা নয়, খ। দাল, দাল, দাল উপরে এক নোক্তা, দাল। র, র যা একটু শক্ত হবে, শীষ হবে। যা শীষ হবে। যা, যা। সিন, 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 সিন তিন আলিফ টেনে পড়তে হবে। বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে আমরা এইভাবে পড়াইব। সিন, শিন মোটা হবে। শিন, সদ, সদ সোয়াদ না, এটা এখানে ভুল লিখছে। সোয়াদ আমরা অনেকেই পড়ে এগুলার সোয়াদ, সোয়াদ না, শব্দটা হলো সদ, সদ, সদ। শীষ হবে। সদ শীষ হবে। এই সদ, সিন, যা এই তিনটি হরফ শীষ দিয়ে পড়তে হয়। দদ, দদ, দদ। ত, ত মোটা করে পড়তে হয়। এই তটা তোয়া পড়া যাবে না, আমরা অনেকে পড়ি তোয়া না। ত, ত উপরে এক নোক্তা দিলে জ, জোয়ানা শব্দ হলো জ, জ। আইন, আইন গলার মধ্য থেকে উচ্চারণ করতে হবে আপনাকে। আইন। গইন, গইন ওটা হবে। গইন। ফা, ফা উচ্চারণ করার সময় বাতাস বাইর হবে। ফা, ফা। কফ, কফ এটা মোটা হবে। কাফ, কাফ বলা যাবে না, অনেকে কাফ কাফ বলে না। কফ কাফ উচ্চারণের ক্ষেত্রে অনেকে বলে কাউফ জবর কা, বলা যাবে না। কফ মোটা হবে। কাফ, লাম, মিম এগুলা সবগুলা তিন আলিফ করে টানতে হবে, ঠিক আছে। নুন এই হরফগুলা টেনে পড়তে হবে।
ওয়াউ, ওয়ানা। আমরা অনেকে বলি ওয়া, ওয়ানা, ওয়াউ, ওয়াউ। হা, গোল হা, হা। হামজা, হামজা। ইয়া, ইয়া, ইয়া। এটা হলো ইয়ে মারুফ আর এটা হলো ইয়ে মাজহুল। ইয়ে মাজহুল, দুই নক্তা ব্যবহৃত হয়। কেমন? আবার এইরকম ভাবেও ব্যবহার হয় ইয়া, ইয়া। তাইলে আরবি সহি শুদ্ধ করে শিখার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনাকে সহি শুদ্ধ করে হরফগুলো উচ্চারণ করতে হবে। আশা করি সহজ কোরআন শিক্ষা এই কোর্সটি আপনি যদি করেন, ইনশাআল্লাহ রমজানের আগেই আপনারা কোরআন শিখতে পারবেন বা বাচ্চাদেরকে শিখাইতে পারবেন। আমি একটু ভিন্ন রকমভাবেই এই অধ্যায়টি শেষ করব এবং আমার যেই ৬-৭ বছরকার অভিজ্ঞতা রয়েছে বয়স্কদেরকে কোরআন শিক্ষা পড়ানোর, সেক্ষেত্রে আমি সেই সহজ বিষয়টাকে আপনাদের মাঝে উপস্থাপনা করব। ইনশাআল্লাহ সহজভাবেই কোরআন শিখাইব, ইনশাআল্লাহ এটি আমার প্রতিজ্ঞা। তো এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই কোর্সটা দেখেন অথবা এই ভিডিওগুলো দেখেন, আশা করি আপনি ঘরে বসেই কোরআনটাকে সহি শুদ্ধ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।